হ্যালো সবাইকে, গুড মর্নিং। বাবানকে স্কুলে দিয়ে এসেছি, এখন আনতে যাচ্ছি ছেলেকে। তো আজকে এমনিতেও হেবি কষ্ট হয়ে গেছে, সারাদিনে এত চাপার। কালকে রাতের বেলায় তো অনেক লেটে ঘুমিয়েছি, প্রায় ধর 1-1:30। উপরে আমাদের ভাড়াটিয়ার যে ছেলে, যে দিদিভাই, ও দিদিভাইয়ের ছেলের বার্থডে ছিল, তো তার বার্থডে সেলিব্রেট হয়েছে রাত্রিবেলায়, তো সেটাই করছিলাম। তো চলো গাইস। তো আমি তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মিক্স বৈশাখী। তো দেখো ওকে বলেছিলাম না ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা 12টার সময় উঠে ওদের ঘরে চলে গেছিলাম সবাই। তা ও ও তখন ঘুমাচ্ছিল। তো প্রত্যেকটা মানুষের এই বার্থডেটা সবাইকে একটু ফিল করানোর চেষ্টা করা হয় সে যে তারা সেই দিনটার জন্য খুবই স্পেশাল। তো তাই সবাই ওকে স্পেশাল ফিল করানোর জন্য রাত 12টার সময় উঠে ওকে বার্থডে সেলিব্রেট করার জন্য ওকে ওঠানো হয়েছিল। তো ও ঘুম থেকে উঠে সত্যি অবাক হয়ে গেছিল, সেই ক্লিপটা আর নিতে পারিনি। তো এই দেখো আমি ওকে বলছি নে কেকটা কাট। তো কেটে দিচ্ছিল, আমি একটু তুতলে যাচ্ছি তাই না আজকে, সত্যি সত্যি এত গরম পড়েছে না, গরমের মধ্যে আর কিচ্ছু ভালো লাগছে না। তো ও উইশ করে নিচ্ছিল, কেক কাটার আগে উইশ করে নিচ্ছিল। ওর ওর উইশটা যেন ফুলফিল হয়, সেটাই আমিও ঠাকুরের কাছে কামনা করি। তো দেখো এখন কেকটা কাটবে, দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবু, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো কাটা হয়ে গেছে কেকটা, এবার সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো এই রাত 12টার কেক এটা নিয়ে গিয়ে সত্যি সত্যি ফ্রিজে রাখা হয়েছিল। পরের দিন আমরা এই কেকটা মজা করে খেয়েছিলাম সবাই মিলে। তো এতটা ভালো লাগে না সবাই একসাথে কিছু করলে, সত্যি খুব ভালো লাগে। তো তার পরের দিন ছিল আবার জামাই ষষ্ঠী, এখানে খাওয়া দাওয়া চলছে। আমি তো ভাবছি পরের দিনের কথা, পরের দিনও আবার খাওয়া দাওয়া হবে এখানে। তো এই দেখো এখন সবাইকে খাইয়ে দিচ্ছিল। বাবা এত গরম, ওদের ঘরটায় ছিল প্রচুর গরম ছিল। তো এ দেখো ও কেকটা ঠিক মতো কাটছিল। দেখো পরের দিন হয়ে গেছিল জামাই ষষ্ঠী। আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর নিয়ম ছিল যে সবাইকে এভাবে হাওয়া দেওয়া। তো মা সেটাই করছিল, সবাইকে হাওয়া দিচ্ছিল পাখা দিয়ে। আমাদের বাড়ির এটাই নিয়ম যে ওই পাখাটা নিয়ে স্নান করে তারপরে ওই পাখাটার জল দিয়ে দুব্বা দিয়ে আশীর্বাদ করে। তো সেটাই করছিল সবাই। তো দেখো এই দেখো আমার ছেলেকেও করছিল আশীর্বাদ, আমার ছেলেকেও হাওয়া দিয়ে নিচ্ছিল। তুমি দাও। তারপরে আমরা রেডি টেডি হয়ে চলে গেছিলাম বাড়ির দিকে। দেখো তো ভেবেছিলাম শাড়ি ঠাড়ি পরে যাব, যা গরম, আর শাড়ি না, যেটা চুড়িদার পরা ছিলাম সেটা পরেই বাড়িতে চলে গেলাম ষষ্ঠীর উদ্দেশ্যে। তো দেখো এদিকে দিয়ে দেখি পিসি সব বাটি বাটি বাড়ছে, ওদিকে মা রান্নাও হয়ে গেছে। সত্যি সত্যি আমি ভাবিনি যে মা এত ওই 1:30টাও বাজেনি, দেখি মা গিয়ে সব রান্না বাড়ি সব। তো জামাই ষষ্ঠীর মেনু ছিল ভাত, 5 রকম ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, তারপরে ছিল হলো কাতলা কালিয়া, আর একটা ছিল দই কাতলা, আর ছিল হচ্ছে খাসির মাংস, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো দেখো পিসি এর মধ্যে সব বেড়ে নিচ্ছিল। আর আম, দুধ, লিচু ছিল। তো দুঃখের বিষয় হলো এটাই, আমি বাদবাকি ক্লিপটা আর নিতে পারিনি। তো দেখো এদিকে এই যে খাওয়ার ক্লিপটাও আমি নিতে পারি না, তার জন্য সো সরি। আর এদিকে দেখো ছেলে একটুও বাড়িতে যাবে না বলছিল। তো দেখো কি বলছে। আরে জামা আমি তোর বাড়ি যাবো তো, আমি তোমাদের এই পড়ে যাবো আমি যাবো তোমাদের বাড়িতে। তো যাবি না কেন? এখানে থাকবি? এখানে থাকলে ফোন দেখা যাবে না, এখানে থাকলে ফোন দেখা যাবে না। কি করবে? এই কে কি করবে? কে? কে? হ্যাঁ
কি করবে কেন? তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।